আমরা বিশ্বাস করি এটা আমরা ধরে রাখবো, এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা অবস্থান ছাড়বো না। তবে এখন যেটা আমাদের এই থানার এখন অবস্থান এডিসি রমনা, তো উনি আমাদেরকে যেটা বললেন, কতদিন যেটা বলেছেন তার থেকে কিছুটা অগ্রগতি হলো। এর আগে 3 জন আসামির কথা বলা হয়েছিল, এখন আরো একজনকে ওনারা অ্যারেস্ট করেছেন। তাছাড়া আজকে আমাদের আফটারনুনে বিসিস মহোদয়ের সাথে এবং আইআরের পরিচালক এবং শিক্ষার্থীদের সাথে আমাদের একটা মিটিং হবে। আশা করি সেই মিটিংয়ে আমরা আজকে এখানে যা শুনে গেলাম এগুলো আমরা ওখানে ডিসকাস করবো এবং আমাদের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো ওখানে আমরা রেইজ করবো। তাদেরকে গ্রেপ্তার করা হলো, এটার কোনো সুযোগ আমরা পুলিশের কাছ থেকে পাইনি। আমাদের আশঙ্কা গ্রেপ্তারকৃত যারা ছিল কোনো উদ্বোধন চাপের কারণে তাদেরকে ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয়। ধরার পরেও ছেড়ে দিল, এর উত্তর আমাদের জানতে হবে। যদি তারা কোনো ভঙ্গলের কারণেও ছেড়ে দিয়ে থাকে আমাদেরকে এটার সুদুত্তর দিতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে সাম্যর অভিভাবক, আমাদের চেয়েও বড় অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি সেটাও আমরা নজরদারি করব। আপনারা আমাদের সাথে আছেন, সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি এই ঘটনা নিয়ে অতিবহল রাখেন, দেশবাসীকে বিচার পেতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা দেখেছি আসিয়ার যে বিচার 3 মাসের মধ্যে সংগঠিত হয়েছে, এই 3 মাসের মধ্যে বিচারের প্রক্রিয়ার রায় এসেছে। গতকাল উপাচার্য স্যারের কথা মতো জানতে পারলাম যে একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া হবে। আমরা অতি দ্রুত সময়ে সামুর এই বিচারিক কার্যক্রম দেখতে চাই। আমরা চাই কোনো মিথ্যা ব্যক্তি, কোনো নিরাপরাধ ব্যক্তিকে যাতে শাসানো না হয়। আমরা চাই কোনো রাজনৈতিক চাপের কারণে যাতে এই হত্যাকাণ্ডকে অন্য ঘাতে মোড় না নেওয়া হয়। এখন কথা বলবেন হত্যাকাণ্ড নিয়ে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির আপনারা ফলো আপ শুনলেন। এখন আমি আইআরের পরিচালক মহোদয়ের অনুমতি নিয়ে আজকের এই প্রোগ্রামের বিভিন্ন প্রোগ্রামে এবং আমরা শিক্ষার্থী সহ আমরা আইআরে যাব, সেখানে আমরা ছেলেমেয়েদের সাথে নির্ধারণ করব। আপনারা আমাদের সবসময় পাশে আছেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা সঠিক তথ্য তুলে ধরে সামনের যে হত্যাকারী, প্রকৃত হত্যাকারী তাদেরকে আইডেন্টিফিকেশন এবং তাদের সমন্বিত শাস্তি প্রাপ্তির ক্ষেত্রে আপনারা জোরালো ভূমিকা রাখবেন, এই আহ্বান জানিয়ে এই প্রোগ্রাম আজকে এখনকার মতো এখানেই শেষ করছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.